বাঙালির প্রিয় খাবার খাবো, ধরে বহু কাজ, পদ্মার জলে চকচক করে। এই ইলিশ মাছের পাতলি কলার পাতায় সবাই করে, আমি নারী পাতায় চেষ্টা করবো, খাতে মনে হয় কলার পাতার থেকে বেশ সুন্দর হবে। চলো চলো ইলিশ মাছের পাতলি নারী পাতায় রান্না শুরু করি। ইলিশ মাছটাকে প্রথমে কেটে নেব। আমি যেভাবে কাটছি আপনারাও সেইভাবে কাটলে সহজে কাটা হয়ে যাবে ইলিশ মাছ। দেখুন কি সহজে আঁশটা ছাড়িয়ে ফেলছি, মাছের আঁশটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। ইলিশ মাছের পাতুরি করার জন্য আমি ব্যবহার করব প্রথমে ইলিশ মাছ আর লাউয়ের পাতা। আর মশলার মধ্যে ব্যবহার করব আমি সর্ষে বাটা 5 চামচ, জিরে বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা 2 চামচ, পরিমাণ মতন চিনি, লবণ স্বাদ মতন, হলুদ সামান্য একটু, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিরা আর সর্ষের তেল। লাউ পাতাটা কেটে নিচ্ছি, এরকম করে কেটে ধুয়ে নেব। সবাই কলার পাতায় খায়, আমরা নারী পাতায় খাবো। পাতাগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপরে হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব পাতাটা। ধোয়া হয়ে গেছে, হালকা ভাপিয়ে নেব, হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম। এই যে ইলিশ মাছটাকে মশলা দিয়ে মেখে নেব। সর্ষে দিয়ে দিলাম 5 চামচ, জিরে 1.5 চামচ, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, লবণ দিয়ে দেবো স্বাদ মতন, হালকা সামান্য একটু চিনি, হলুদও সামান্য। এবার সর্ষের তেল দিয়ে দেবো, এবার মেখে নেব। পাতাটা দিয়ে দিচ্ছি থালায়, 2টো পাতা দিয়ে দেবো। বেঁধে নেব এরকম করে সুন্দর করে, প্রত্যেকটা বেঁধে নেব, সুতা দিয়ে বেঁধে নেব। এই যে এরকম করে বেঁধে নিচ্ছি, আপনারা চাইলে সুতো দিয়ে বাঁধতে পারেন, আমরা কাঁচা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। প্রত্যেকটা এরকম করে বেঁধে নেব। এই যে এরকম করে বাঁধা হয়ে গেছে, সব পাতুরি বেঁধে নিয়েছি। এবার উনুনে চাটু বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল গরম হলেই পাতায় সব মাছগুলো দিয়ে দেবো। চাটু গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে চাটুর তেল, এবার দিয়ে দেবো, উল্টে পাল্টে ভেজে নেব। কিছু সময় ঢাকা দিয়ে দেবো, দেখি 10 মিনিট হয়ে গেছে, দেখি এই পাশ উল্টে দেবো। এই পাশটা উল্টে দিয়েছি, দেখুন লাল হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দেবো এই পাশটা 10 মিনিটের জন্য। হয়ে গেছে 10 মিনিট, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মনে হয় হয়ে গেছে, নামিয়েও দেবো। কলার পাতায় পাতুরি খেয়েছি, কিন্তু লাউয়ের পাতায় খাইনি, এই যে খাচ্ছি। ইলিশ মাছ পাতুরি খুব সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।